এখন আমরা ধরুন গত পর্যন্ত ফিরতে পারি কাজ তাহলে 5টা পরে এখন থাকবো না, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি ডেট ধরে বলতেছি সব লোক পারে ঘুরতে পৌঁছা লাগে দেখা। হাজার 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 বিঘা ধরে পুড়িয়ে যাচ্ছে। ওই দেখুন দেখুন, ভিতরে গেছিলেন ঢুকতে অনেক ব্যাঘাত পেতে হচ্ছে। ওই যে স্পটে যাওয়া এবং আমাদের পাম্প ইকুইপমেন্ট নিয়ে যাওয়াটা খুব কষ্টসাধ্য। আমাদের লোকজন হামাগুড়ি দিয়ে প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত আমরা চলে গেছি, কিন্তু এখন আমরা এই অন্ধকারের জন্য আমরা আপাতত মেশিন কি চলবে না বন্ধ? আপাতত বন্ধ বন্ধ বন্ধ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কলমতেজি টহলফাঁড়ি সংলগ্ন যে ট্যাপারবিল এলাকায় গতকাল সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেখানে এখনো কিন্তু আগুন জ্বলছে। বিক্ষিপ্তভাবেতে বিভিন্ন স্থান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। দর্শক, আমার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু এই সুন্দরবন সংলগ্ন এই যে কলমতেজির পাশেই, টহলফাঁড়ির পাশেই মূলত এই যে মরাভোলা নদী রয়েছে, এই মরাভোলা নদী থেকেই পানি সংগ্রহ করে এখান থেকেই মূলত 3 কিলোমিটার আরো গহীনে যেই অগ্নিকাণ্ডের যে ঘটনা যেখানে ঘটেছে, সেখানে এইখান থেকে আসলে মূলত 3 কিলোমিটার গহীনে, এবং এই মরাভোলা নদী থেকেই মূলত পানি নিয়ে এইখান থেকে সেখানে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে বন বিভাগের পক্ষ থেকে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দর্শক, আপনাদের আর একটা বিষয় জানিয়ে রাখি, এই সুন্দরবনে কিন্তু গত বছরের 4ই মে আমরবনি এলাকার লতিফের ছেলে এলাকায় গত বছর অগ্নিকাণ্ড ঘটে। গত 1 যুগ ধরে আমরা যেটি জানতে পেরেছি, সুন্দরবনে প্রায় 25 বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, এসব তদন্ত প্রতিবেদনে কিন্তু অধিকাংশ সময় সুন্দরবনে বিভিন্ন সময় জেলে বাওয়ালিদের ফেলে আসা বিড়ি এবং সিগারেটের ধোঁয়া, সিগারেট থেকে অগ্নিকাণ্ড, কিংবা যারা মোবাইল রয়েছে তারা মধু সংগ্রহের সময় যে আগুন ব্যবহার করে তা থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে কিন্তু বলা হয়েছে। এছাড়া এখন পর্যন্ত এই ট্যাপার বিল এলাকায় যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, সেটি ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি বন বিভাগের পক্ষ থেকে গঠন করা হয়েছে, এবং এখানে ফায়ার সার্ভিসের 4টে ইউনিট কিন্তু গতকাল বিকাল থেকে কাজ শুরু করেছিল। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে গতকাল তাদের কাজ স্থগিত করা হয়েছিল। আজকে সকাল থেকে মূলত আবারও এই মরাভোলা নদী থেকেই পানি সংগ্রহ করে এই ট্যাপারবিল এলাকায় সুন্দরবনের যে গহীনে এইখান থেকে 3 কিলোমিটার ভিতরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুকনো মৌসুমে তো এরকম মনে করেন অহরহ হয় আর কি। গত বছর ওই আমরবুনিয়া এরকমের আগুন লাগছে, তো সঠিক তথ্য তো জানি না, হয়তো এই কারণ তো এইগুলাই, মধু ভাঙতে যায়, তারপরে মাছ ধরতে যায়, এই কারণেই। তারপর প্রাকৃতিক ভাবেই মানে ভিতর থেকে গ্যাস জাতীয় হয়তো বা কোনো কিছু এরকম আমি শুনছি যে এরকমের হয়, যে আপনি এরকমের আগুন ধরে। প্রত্যেক বছর আগুন লাগে ও জায়গা, হয়তো ধরেন ওই ডাবা জায়গা, ওই জাল পাতে মাছ পোনা ধরে, তাছাড়া এরকম কোনো আগুন লাগাবার আর পদ্ধতি আমি দেখিনি। এখানে ভেরি জাল পাতে তারা মাগুর মাছ, কই মাছ, শিং মাছ এইগুলো ধরে। ভাদ্র আশ্বিন মাসে জালগুলো পাতে। এখন শুকনার মৌসুমে আগুন দিলে সব পরিষ্কার হয়ে যায়। এই জায়গার এলাকা ছাড়া আর আগুন দেবে কারা? পরিষ্কার হয়ে গেলে কিভাবে তারা এই সুবিধাটা পায়? সুবিধা পায়, পরিষ্কার হলে জাল পাতা যায়, রাস্তা বানাইয়া জাল পাতে নিয়ে জায়গা বানাই জাল পাতে, ওইতে ফেরি জাল।
কি মনে করতেছেন যে এই মাছ ধরার জন্য কি এই ঘটনা? যে এই মাছ ধরার জন্য ঘটনা, তাছাড়া এরকমের কোনো বছর হয় নাই। যেখানে আগুন লেগেছে এখানে কিন্তু এই প্রথমবার নয়, এখানে আরো 2বার আগুন লেগেছে এবং সেই পোড়া গাছের মোথা কিন্তু এখনো আছে এবং এখানে আসার একটা পথের মতো আছে এবং আপনারা বলেছেন যে গরু মহিষ চলাচলেরও একটা পথ এবং সেই চিহ্ন আছে। তার মানে এখানে মানুষের একটা অবাধ বিচরণ আছে, কিন্তু সংরক্ষিত বনাঞ্চলে এভাবে অবাধ বিচরণ সেটা তো কোনোভাবেই কাম্য না। এবং এই প্রতি বছরই এই মার্চ এপ্রিল ঠিক বর্ষার আগে এই গরমের সময় এই আগুনগুলো লাগানো হয় এবং বারবারই আমরা অনুসন্ধান করে দেখেছি, মানুষের সাথে স্থানীয় মানুষের সাথে কথা বলে দেখেছি, এমনকি বন বিভাগের তদন্তের রিপোর্টও আছে যে এক ধরনের অসাধু মাছ ব্যবসায়ী এবং অসাধু বন কর্মকর্তা তাদের যোগ সাজসে এই বারবার এই আগুনগুলো লাগানো হয়। এবং এই আগুন লাগানোর পর যে তদন্ত কমিটি হয় সেই তদন্ত কমিটি নিয়ে আমাদের অভিযোগ আছে। এবারও তদন্ত কমিটি করা হয়েছে 3 জনের, সেখানে চাঁদপাই রেঞ্জের এসিএফ এবং ধানসাগরের স্টেশন কর্মকর্তা এবং এই কলমতেজির কর্মকর্তা, এই 3 জনের তদন্ত কমিটি করা হয়েছে। 3 জনই বন বিভাগের লোক এবং এই তদন্ত কমিটি দিয়ে আসল ঘটনা যে বের হয়ে আসবে না সেটি নিশ্চিত করে বলা যায়। সেই কারণে তদন্ত কমিটির ক্ষেত্রে আমরা বলবো যে এখানে স্থানীয় যারা মানুষ আছে এবং সিপিজি আছে, পরিবেশ কর্মী আছে, সংবাদকর্মী আছে, জনপ্রতিনিধি সকলের সমন্বয়ে একটা তদন্ত কমিটি হলে সেই তদন্ত কমিটির মধ্যে দিয়ে আসল ঘটনা বের হয়ে আসবে। আর তাছাড়া বিগত দিনে যে তদন্ত কমিটি হয়েছে আগুন লাগার ঘটনায় বিগত দিনে যে তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটির যে সুপারিশ সেই সুপারিশও কিন্তু কখনোই বাস্তবায়ন হয়নি বা সেই সুপারিশ অনুযায়ী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বিধায় কিন্তু এই বারবার আগুন লাগছে বলে মনে করি। দর্শক, আমার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাউ দাউ করে জ্বলছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। আমি সকাল থেকেই আপনাদের যেটি জানিয়েছি, গতকাল মূলত সকালবেলা আগুন লেগেছিল সুন্দরবনের কলমতেজি এলাকায়। সেখানে আগুন বন বিভাগ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় মানুষের সহায়তায় সেই আগুনটি কিন্তু নিয়ন্ত্রণে আনা হয়েছিল। পরবর্তীতে সেখান থেকেই 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ধানসাগর স্টেশনের 23 ছিলা এলাকায় এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দাউ দাউ করে আগুন জ্বলছে এবং এই আগুনটি বেশ 12টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা এটা কিন্তু বড় পরিসরে ছড়িয়ে পড়ছে। আমরা আপনাদের যেমনটি জানিয়েছিলাম, সুন্দরবনের যে আগুন, সুন্দরবনের কলমতেজি এলাকায় যে আগুন সেটি কিন্তু প্রায় 4 একর বনভূমি নিয়ে ঘটেছিল এবং এই ধানসাগর স্টেশনের 23 ছিলার যে অগ্নিকাণ্ড সেটা কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে এবং এখানকার যে শুকনা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন শুকনা ডাল, এই ডাল কিন্তু অগ্নি আগুনের ব্যাপকতা আরো ছড়িয়ে দিচ্ছে এবং সময়ের সাথে সাথে এই আগুনের উত্তাপ কিন্তু পুরো সুন্দরবন জুড়ে কিন্তু ছড়িয়ে পড়ছে। এই মুহূর্তে বন বিভাগ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সুন্দরবনের এই আগুন কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। তো সুন্দরবনের এই আগুনের সর্বশেষ এই ছিল আমার কাছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।